হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের উল্টো রথ, আজ জগন্নাথ দেব বাড়ি আসবে। চলুন সবাই মিলে একসঙ্গে জগন্নাথ দেবকে বাড়িতে আনি। বাড়িতে সবাই কিছু না কিছু কাজ করছে, আর এত পরিমাণে সবাই মজা নিচ্ছে মানে আনন্দ করছে, এত হাসাচ্ছে, মানে এখন হাসি কন্ট্রোল হচ্ছে না। চলুন যাওয়া যাক, সবাই মিলে রথ টানতে চলে, আর সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ তো যে যার কাজে সে যার ভীষণই ব্যস্ত। দাদা একা হাতে নারকেল করে উঠতে পারছিল না, শেষে পাপাইকে এসে হেল্প করতে হলো, দুজন মিলে ফিনিশ করে। আমাদের রথযাত্রার প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল, কিন্তু সেই সন্ধ্যা হয়ে গেছে রথ নিয়ে বেরোতে। আর একটু রাত না হলে কি আর ভালো লাগে এই জিনিসগুলো। গতবার তো বাস স্ট্যান্ডের মার্কেট প্লেসের দিকে রথ নিয়ে গিয়েছিলাম, এইবার গ্রাম্য শয়াল মন্দিরের দিকে গিয়েছি। ওয়েদার ভালো, আর সেই জন্যই প্রচুর লোক হয়েছে, খুব মজা হয়েছে। আর রাস্তাতে আরও অনেকগুলো রথের সঙ্গে আমাদের দেখা হয়েছে। ওখানে গিয়ে সবার সঙ্গে প্রসাদ বিতরণ হলো। আজ তো মশলা চিড়ার সঙ্গে একটু অল্প করে খিচুড়ির ব্যবস্থা করেছিল। যাই হোক, সবার জন্য আশা করি হয়েছে, কারণ শেষ পর্যন্ত দাঁড়াতে পারিনি, কিছু কাজ ছিল, তাই আমরা কয়েকজন ফিরে চলে আসি রথ আসার আগেই। আর এই দেখুন রাস্তায় কত কিউট কিউট বিড়াল, হ্যাঁ না? তাও যখন আমরা রথ নিয়ে বাড়ি পৌঁছাই প্রায় 10টা বেজে গেছে। ওই তো মাত্র 2-3 কিলোমিটার রাস্তা, কিন্তু খুব আনন্দ করতে করতে গিয়েছে, ধীরে ধীরে এসেছে, আর সবাইকে প্রসাদ বিতরণ করেছে। খুব ভালো কেটেছে সন্ধেটা। রথে বাচ্চারাই সব থেকে বেশি ইনভলভ ছিল সব কাজে। মা এখানে প্রভুকে বরণ করে নিচ্ছে। 1 সপ্তাহ পর মাসি বাড়ি থেকে অবশেষে আমার বাড়ি ফিরলো, তাই একদম সবাইকে মিষ্টি মুখ করে বরণ করে প্রভুকে বাড়িতে নিয়ে নেওয়া হলো। এইবারে চলো আমার বাড়ি ভর্তি একদম আলো করে, ঘরটা এতদিন পুরো ফাঁকা ফাঁকা হয়েছিল। সবাই মিলে প্রভুকে নিয়ে এসে বসালো, তাকে পুরো ড্রেস চেঞ্জ করে তারপর শয়নে দেওয়া হলো। চকলেটের প্যাকেটটা কিনেছিল বাচ্চাদের জন্য, ওয়েদার খারাপের জন্য সবাইকে দিয়ে উঠতে পারেনি গত রথে, তাই এই রথে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। আর বাচ্চারা তো জমিয়ে মজা করছিল। আজকে টিফিনের ব্যবস্থা করেছিল, সেটাই তো ফিনিশ হয়নি, তার তো ডিনারের সময় হয়ে গেছে। তাও সবাইকে অল্প অল্প করে একটু চিড়ার পোলাও, সঙ্গে আলু কষা, আর ছিল লুচি, সেই সঙ্গে বরফি কাট, সুজি, আর একটু আম, মিষ্টি, এই করে সামান্য আয়োজন টিফিনের। আর আমাদের ডিনারের ব্যবস্থা, যারা সবাই খুব পরিশ্রম করেছিল তাদের জন্য রাতে একটু ব্যবস্থা ছিল। ভাত, ডাল, ওই একটা পটলের তরকারি, আলু ভাজা, লেবু, সামান্যই, কিন্তু সবাই ওই দিন শেষে খুব মজা করে মন ভালো করার পরে এই সামান্য তরকারিটাই অসম্ভব বেশি মনে হয়, আনন্দের কারণ হয়ে ওঠে। তো আমাদের রথযাত্রা তো ভীষণই ভালো কাটলো, সবাই খুব আনন্দ করেছি। আশা করি আপনাদেরও রথযাত্রা খুব ভালো কেটেছে। আবার প্রায় 1টা বছরের অপেক্ষায় থাকবো এই দিনটার জন্য। ততদিনে ভালো থাকুন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।